2023 সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী অভিযান শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত গাজায় নিহত হয়েছেন মোট 46,645 জন এবং আহত হয়েছেন প্রায় 1,10,012 জন। ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 24 ঘণ্টায় অন্তত 61 জন নিহত ও 281 জন আহত হয়েছেন। এদিকে নানা জল্পনা কল্পনার পর 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে গাজা যুদ্ধবিরতির চুক্তি, এমনটাই জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশগুলো। গাজায় যুদ্ধবিরতি চূড়ান্ত করা নিয়ে টানা আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এ বিষয়ে নিয়মিত খোঁজ রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কাতারের রাজধানী দোহায় গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে দীর্ঘ 8 ঘণ্টা বৈঠক করেছেন সংশ্লিষ্টরা। বৈঠকে হামাস, ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের আলোচনা আগের চেয়েও অনেক বেশি ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে তারা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এর আগে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।